আচ্ছা, ক্লাস শুরু করি। আজকের ক্লাস টপিক হচ্ছে এই তিনটা: ইরেজার টুল, সিজার্স টুল আর নাইফ টুল। এটা কোথায় পাবেন? এই যে টুল বারের মধ্যে এই যে এইটা, ঠিক আছে, একটার মধ্যে তিনটা টুল থাকবে। এই যে এই তিনটা হইতেছে আমাদের এই টুল। প্রথমটা নাম ইরেজার টুল, সেকেন্ড সিজার টুল, থার্ড হইতেছে নাইফ টুল। ইরেজ অর্থ কি বলেন তো? আচ্ছা, মুছে ফেলা, ভেরি গুড। আর সিজার অর্থ কি বলো? তাহলে নাইফ অর্থ কি? তাহলে এই তিনটাই মোটামুটি কাছাকাছি শব্দ। ইরেজ অর্থ মুছে ফেলা, সিজার অর্থ হচ্ছে তোমার কর্তন করা, যে কোনো দুই পয়েন্ট কেটে ফেলা, ঠিক আছে। আর নাইফ টুল হইতেছে মানে ছুরি দিয়ে টান দিয়ে কাটা। এইটাই সিজার আর নাইফের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সিজার হইতেছে পয়েন্ট টু পয়েন্ট কাটে, আর নাইফ টুল নিজের মনের মতো যেদিক থেকে টান দিবেন সেদিক থেকে কাটবে। ক্লিয়ার? এখন এক এক করে শিখবো। প্রথমে হইতেছে সিজার টুল, সরি ইরেজার টুল। তাহলে কোনো কিছু মুছে ফেলাটাই হইতেছে ইরেজার টুলের কাজ। তো কি মুছবে? এ মুছবে হচ্ছে শেপকে মুছবে। একটা শেপ ড্রয়িং করি। খুব ভালো মতো দেখি দুইটা শেপ। এই শেপে কোনো স্ট্রোক নাই, এটা অনলি ফিল কালার, ঠিক আছে। আর এটাতে ফিল এখন স্ট্রোক তৈরি করতেছে, এটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে। আচ্ছা দেখেন, তাহলে ইরেজার টুলের কাজ হতেছে ইরেজ করা, কোনো কিছু মুছে ফেলা। এইটা অনলি একটা শেপ, এটা শেপ উইথ স্ট্রোক। তাহলে এই দুটো পার্থক্য কি? একটা অনলি ফিল কালার, আর এটা ফিল কালারের সঙ্গে একটা স্ট্রোক আছে, মানে বর্ডার আছে। তাহলে ইরেজ অর্থ মুছে ফেলা। তাহলে ইরেজ সর্বপ্রথম আমরা যেটা মুছবো সেটাকে সিলেক্ট করব, দেন ইরেজ ইরেজ টুল সিলেক্ট করব। দেন একটা গোল মতো বৃত্ত হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা জাস্ট লাইক একটা রাবার। রাবার দিয়ে যদি এমন করে মুছি কি হবে? মুছে যাবে না। দেখেন ওই পার্টটা আর নাই, এর মতো কেটে গেল, এর মতো কেটে গেল। বুঝতে পারছেন? সহজ করে বুঝায়। মনে করেন এখান থেকে এই অ্যাঙ্গেলটা কেটে দেব, তাহলে মাঝখানটাও কেটে গেল, দুইটা মানে শেপ দুই ভাগে ভাগ হয়ে গেল। এখান থেকে যদি করি দুইটা হয়ে গেল, এখান থেকে করি দুটা হয়ে গেল। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আপনার শেপ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? এখন আপনি যাচ্ছেন সোজাভাবে কাটতে, তাইলে ইরেজার টুল দিয়া আপনারা হচ্ছে শিফট প্রেস করে টান দিবেন, তাহলে সোজা করে কাটবে। দেখছেন? হয় ভার্টিক্যাল নাহলে হরাইজন্টাল, অথবা আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে। শিফট প্রেস করলে বেনিফিট হচ্ছে আমরা স্ট্রেট লাইন কাটতে পারতেছি, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে পারছি। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে শিফট প্রেস করে যদি আমরা কাটি, তাহলে আপনার হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুছতে থাকবে। আশা করি বুঝছেন। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমি মাঝখানে কোনো একটা পোর্শন কাটতে চাই, এই শেপগুলো প্রত্যেকটা কোনো একটা এজ থেকে কাটতেছে, এখন যদি মাঝখানে একটা অংশ কাটতে চাই গোল, তাহলে কি করে কাটবো? মাঝখানে এসে এই একটা মাউসের একটা ক্লিক করবেন, তাহলে রাউন্ড শেপ হয়ে যাবে। আর মাঝখানে ধরে টান দেন, মাঝখানের পোর্শনটুকুই আপনার কেটে যাবে। এতটুকু ক্লিয়ার? সবই ঠিক আছে। তাহলে ইরেজার তো সবসময় এইরকম রাউন্ড হলে ডিস্টার্ব, তাই না? এখানে একটাই রুলস আছে, যদি রাউন্ড বাদে স্ট্রেট বক্স ভাবে কাটতে চান, সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার প্রেস করে কাটতে হবে। অল্টার প্রেস করলে কোনো বক্স হয়ে যাবে, বক্স মতো করে কাটবে।
হ্যাঁ, অল্টার বেসে এরকম রাউন্ড হবে, হবে ব্যাকাটা হবে, ঠিক আছে। অল্টার বেস করলে নিজের মতো মনের মতো করে বক্স তৈরি করা যাবে, ঠিক আছে। এখন আরো কিছু অপশন আছে। যদি এই নাইফ টুলের, বুঝি নাই ভাই। গোলই তো হয়, এই যে গোল, এই দেখো গোল। কন্ট্রোল ধরে আবার কি? অল্টার 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 টিপে এইভাবে টানলে অটো বক্স তৈরি করে নিবে ও, ঠিক। তোমার তো গোল আছেই তো, তুমি এটা ক্লিক করলে তো নর্মালি তো তোমার গোল অবস্থায় আছেই তো, এই যে। আরেকটা বিষয়, এখন এই গোল যদি আমি বড় করতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমাদের কিবোর্ডের দেখবেন থার্ড ব্র্যাকেট আছে, লেফট থার্ড ব্র্যাকেটে ছোট হয় আর রাইট থার্ড ব্র্যাকেটে বড় হয়, এই গোলটা বড় হচ্ছে দেখছেন? হ্যাঁ, ব্র্যাকেটে একবার চাপ দিবা একটা ছোট হবে, আর একটু চাপ দিবা আর একটু ছোট হবে। লেফটেরটা দিলে ছোট হয় আর রাইটেরটা দিলে বড় হয়। এটা তো মেন সিস্টেম। আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি ইরেজার টুলে ডাবল ক্লিক করো তাহলে একটা কন্ট্রোল প্যানেল আসছে, দেখো এটা এর কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখানে কি লেখা আছে? অ্যাঙ্গেল আছে, রাউন্ডনেস আছে, দেন সাইজ। তুমি এখান থেকেও বড় ছোট করতে পারো সাইজ, ঠিক আছে। 30টা কাজ করতেছো, 60 করবে, ডাবল হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বুঝতে লাগে, রাউন্ড আর রাউন্ডটা বুঝতে হবে। রাউন্ড দেখো যখন কম করছি দেখছো কেমন রাউন্ড শেপ থাকতেছে না, দেখছো? উপরে ছোটা খেয়াল করো। দেন এটা যে ঘুরিয়ে দিব, দেখো ওই অ্যাঙ্গেল এমন হয়ে যাচ্ছে, এমন কেমন হয়ে যাচ্ছে। আর এইটা হইতেছে মেন, এই যে শেপ হলো এটা ফাইনাল শেপের কালোটা। এখন এই দেখো আমার ইয়া কেমন হয়ে গেছে। আগে তো ইরেজ তো গোল পাচ্ছিলাম, এখন গোল আছে, গোল নাই। এখন কেমন একটা স্টাইল হয়ে গেছে, তাই না? কি কিবোর্ডটা ছোট করে দিই তাহলে বোঝা যাবে ভালো, ঠিক আছে। মোটা থেকে চিকন হয়ে গেছে, এটা এই রাউন্ডনেসটা একটু কমাই দিলে আরো ভালো ভালো বোঝা যাবে। এইবার এইবার ভালো বুঝতে পারবো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? এখন এইটার পাশে আরো কিছু প্যারামিটার আছে, এই যে ফিক্সড ফিক্সড ফিক্সড। ফিক্সড মানে কি, আমরা যে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি ওইটাই ফাইনাল। এখানে আরো কিছু অপশন আছে, এই যে র্যান্ডম, প্রেসার, ঠিক আছে, তারপরে যে টিল্ট, এগুলো এখন শেখার দরকার নাই। ফিক্সড দিয়ে কাজ করতে হবে। এই পরের গুলো মেনলি কাজ করবে হচ্ছে যাদের ওই প্রেসার সেন্সিটিভ ট্যাব আছে যাদের। এখানে শুধু সালাউদ্দিন ভাইয়ের কাছে আছে আর আমার কাছে আছে, আর কারণ নাই। এটা পরে আমি শিখাই দেব, ঠিক আছে। প্রেসার দিলে সাইজ বড় হয়ে যাবে, প্রেসার কমে যদি প্রেস করি দেন সাইজ ছোট হয়ে যাবে। এখন শেখার দরকার নেই, এগুলো এখন দরকার নাই। যাদের গ্রাফিক্স ট্যাবলেট আছে তারা, তাদের জন্য, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, এখন যখনই আমি এই ইরেজার টুল ক্লিক করতেছি, এই গোল তো আর হইতেছে না। গোল কিভাবে তৈরি করব? গোল তৈরি করতে হলে এটা ডাবল ক্লিক করে যে রিসেট করে দিলে গোল হয়ে যাবে আবার, এই যে গোল হয়ে গেছে। দেন ওকে দিলে আবার এই যে গোল হয়ে গেছে, বোঝা গেছে? এখন এই যে গতদিন এক্সামে আপনাদের ইয়া ছিল, এই যে বোতলের মাঝখানে আপনারা এই যে কত কষ্ট করে কাটাকুটি করছিলেন, এখন কত সহজে কাটাকুটি করা যাবে দেখেন। এই এইটা করব, অল্টার প্রেস করে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, কত সহজে কাটা হয়ে গেছে। এটা কিন্তু কাটা হয়ে গেছে, এই দেখেন ভিতরে কিচ্ছু নাই, দেখছেন? যাই হোক, এটা ছিল ফিল কালারের শেপ। এবার যদি ফিল উইথ স্ট্রোক থাকে সেক্ষেত্রে এটা কিরকম আচরণ করে দেখেন। একটা প্রথমে কোনায় কাটি,
দেখছেন স্ট্রোক থেকে যাচ্ছে, স্ট্রোক কখনো হাওয়া হয়ে যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? স্ট্রোক থেকেই যাবে, এন্ড পয়েন্টে স্ট্রোক থেকেই যাবে। বোঝা গেছে? এটা প্রয়োজন হয় না অতটা, সবসময় আমরা ফিল কালার দিয়ে ডিজাইন করব। মাঝখানে যদি কাটি চারিদিকে নতুন স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা শিখবো হচ্ছে এটা হচ্ছে সিজার টুল। সিজার টুলের প্রয়োগ নেই বললেই চলে, জাস্ট শেখানোর জন্য শিখাই দিচ্ছি। কোনো প্রয়োজন হয় না, আমি পার্সোনাল ডিজাইনের ক্ষেত্রে আমার সিজার টুল প্রয়োজন হয় না। এই ইরেজার টুলটা একটু বেশি প্রয়োজন হয়, সিজার টুলটা কোনো প্রয়োজন নেই। সিজার টুলের খুবই সহজ ফাংশন। সিজার দিয়ে যখন কোনো কিছু কাটেন কি হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কাটেন, এটাই তো। তাহলে এটা ক্লিক করে কোন পয়েন্ট দুটো কাটবেন, মনে করেন এই পয়েন্ট আর এই পয়েন্ট কাটতেছে, কাটা কিন্তু হয়ে গেছে। দুই পয়েন্ট টাচ করব, টান দিব, দেখেন কাটা হয়ে গেছে। মনে করেন এই মাঝখান থেকে এটা কেটে ফেলবে শেপটা, খুবই সহজ। এই একটা পয়েন্ট দিলাম, ও এখানে আগেতে কাটা ছিল একটা, এই এই একটা সেন্টার কাটলাম, এই একটা সেন্টার দিলাম, এই দেখেন দুইটা পার্ট কাটা হয়ে গেছে। কিছুই ধরা লাগবে না, শুধু এই পয়েন্ট টু পয়েন্ট কাটে এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, কিন্তু এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা কি জানি, টোটাল তিনটা জিনিসের উপরে ডিজাইন, কোনো মানে ডিজাইন আপনার মানে আপনার ডেভেলপ করে। সেটা হচ্ছে একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার, একটা কি পাথ। এই এইটা কিন্তু পাথ থাকবে না। স্ট্রোক দিয়ে দেখেন, একটা কালো স্ট্রোক দিয়ে দেখছেন যেই পয়েন্ট দুটো কাটছে সেখানে কিন্তু পাথ নেই। পাথ যদি থাকতো তাহলে কি হইতো বলেন তো, এরকম একটা স্ট্রোক হয়ে যেত, যেহেতু আমি স্ট্রোক দিছি। কথা বুঝছেন? এখন এইখানে যদি আমি একটা মজার জিনিস দেখেন, এইখানে তো কাটার কিছু নাই, যেহেতু পাথ নেই, পাথের উপরে আমার কাটে। আমি এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কাটতে পারবো না, কারণ এইখানে কোনো পাথ নেই। আমি যদি এইখানে কাটি তখন কি হয় দেখেন, দেখছেন কেমন কাটছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কাটছে, কেন কাটছে? যেহেতু আমাদের এইখান থেকে এখানে কোনো পাথ ছিল না। জটিল মনে হচ্ছে? আচ্ছা, আমি স্টক নিয়ে এই জিনিসটা আপনাদের বোঝাই সবচেয়ে ভালো হবে। সিজার টুল নিলাম, এই একটা পয়েন্ট নিলাম আর নিচে একটা পয়েন্ট নিলাম। দেখেন দুইটা পার্ট হয়ে গেছে। না, ইরেজারে তো মাঝখান থেকে কেটেই যাবে। তাহলে দেখেন আমার তো এখানে কালো হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? দেখেন আমরা যখন এটা দিয়ে কাটছিলাম, দেখেন আমার টোটাল দুটো শেপ আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই সিজার টুল দিয়ে যখন কাটতেছি তখন আমার কিন্তু ফিল কালার কাটতেছে, বাট কোনো পাথ ক্রিয়েট করতেছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করণীয়? এখানে যদি একটা দাগ টানতে চান খুবই সহজ, এই পাথ ফাইন্ডার থেকে এই যে এটা ইউনিট করে দিবেন, আপনার অটো চলে আসবে। মানে এখান থেকে যদি আপনারা এই ইউনিট করে দেন, তাহলে কোনো ডিজাইনের কোনো আপনার যে পাথ ছাড়া যে ডিজাইনটুকু আছে সেখানে পাথ ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো তো প্রয়োজন হয় না, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য করলাম। এটা কখনোই প্রয়োজন হবে না সেরকম। আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে এইটা নাইফ টুল, কি টান দিবেন ও কেটে যাবে, কেটে গেছে। ঠিক আছে, যেদিক দিয়ে টান দিবেন সেদিক দিয়ে ও কেটে যাবে। এই দেখেন
বোঝা গেছে? এখন যদি স্ট্রেট কাটতে চান কিবোর্ডের অল্টার প্রেস করে টান দিবেন, তাহলে এই দেখেন দাগ স্ট্রেট অ্যাঙ্গেল। সোজা কাটার জন্য সহজ কথা, অল্টার প্রেস করে টান দিবেন, সোজা হয়ে যাবে, কাটবে। বোঝা গেছে? এখন একটা জিনিস বোঝায়, স্ট্রোক তুলে দিলাম। এখন আমি চাচ্ছি এই বলটাকে দুইভাবে, মানে দুইটা কালার দিয়ে আমি ডিজাইন করব। খুবই সহজ, কেটে গেছে, এবার একটা আলাদা কালার দিয়ে দেব। দেখছেন কত সহজে কেটে গেল শেপটা, আলাদাও হয়ে যাবে আবার। হ্যাঁ, এই যে নাইফ টুল দিয়ে কেটে দেবো। প্রথমে সিলেক্ট করবা, দেন নাইফ টুল দিয়ে এরকম টান দিবা তোমার মানে শেপের সাইজ অনুযায়ী, মানে তোমার যেটা প্রয়োজন মনে হবে। দেখছো? মাউস দিয়ে ঘুরাই দিবা, মাউস দিয়ে এমন করবা, নড়াই দিবা। আর যদি স্ট্রেট করতে চাও, এটা স্ট্রেট তাহলে, হ্যাঁ আপনি ভাবুক মানুষ, আপনি পারবেন। আর অল্টার প্রেস করে যদি টান দেন, তাহলে দেখেন এই সোজা কাটবে, মানে যে কোনো অ্যাঙ্গেল সোজা, মানে লাইনটা স্ট্রেট থাকবে, সহজ কথা। এটা আরেকটা কালার দিয়ে দেন, সহজ না? আচ্ছা, আশা করি পারবেন। আমি রেকর্ডিংটা অফ করি। রেকর্ডিং হয়েছে তো? রেকর্ডিং হয়েছে।